नमस्कार बंधुरा मन्स किचेन उइथ डेली फुडे आपनादेरके अनेक अनेक स्वागत। आज के आपनादेरके तैरी करे देखाबो क्षीरेर नारकेल नाड़ू। जे कोनो पुजोते होक बा आपनादेर जखोनी खेते मन चाइबे आपनारा एई रकम एकटा क्षीरेर नारकेल नाड़ू बानिये निते पारेन। आसुन बंधुरा आर कथा ना बाड़िये रेसिपिटी शुरू करी। क्षीरेर नारकेल नाड़ू बानानोर जोन्नो एकटा पैनेर मध्य 500 ml फुल क्रीम लिकुइड दूध गरम होते बसिए दिएछिलाम। दूध हालका गरम हो एले दिए दिচ্ছি हाफ कप परिमाणे गुঁড়ো दूध। प्रथमे अर्धेकटा दिए खूब भालो करे मिशिए निচ্ছি। आपनारा चाइले गुঁড়ো दूधटा बाद दिते पारेन, तबे गुঁড়ো दूधटा व्यवहार करले दूधटा ताड़ाताड़ी घन हो जाए और नाड़ुर स्वादटा खूबই भालो হয়। बाकी अर्धेकटा गुঁড়ো दूधও दिए दिलाम, आबारो खूब भालो करे मिशिए नेब। ভিডিওর প্রত্যেকটা স্টেপই খুবই গুরুত্বপূর্ণ, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবেন। दूधटा खूब भालो करे मिशिए निये एखन दिए दिচ্ছি 3টে ছোট এলাচ। मुखटा एकटू फाटिए दिएছি, एते करे खूब सुंदर একটা फ्लेवर आसे। एबारे गैसेर फ्लेमटा मिडियाम टू लोते रेखे अनबरत नाड़ाचाड़ा करते करते दूधटाके घन करे निते हबे। प्राय 10 मिनट मतो जाल करे निয়েছি আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা দুধটা কতটা ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে চিনি। আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন, আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবারে চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিনিটা মেল্ট হয়ে যাওয়ার পর দুধটা আরও একটু পাতলা হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি নারকেল কোড়ানো। আমি একটা বড় সাইজের নারকেলের অর্ধেকটা কুড়িয়ে রেখেছিলাম। ক্ষীরের নাড়ুতে নারকেলের পরিমাণটা একটু কমই ব্যবহার করতে হবে। বন্ধুরা আপনারা হয়তো অনেক রকমের নাড়ু খেয়েছেন, তবে একবার এই ক্ষীরের নাড়ুটা বানিয়ে খেয়ে দেখবেন, আশা করছি অন্যান্য নাড়ু খাওয়ার কথা একেবারেই ভুলে যাবেন। নারকেলটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে অনবরত নাড়াচাড়া করতে করতে নাড়ুটার মধ্যে পাক দিয়ে নিতে হবে। নারকেলটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এখন যে ছোট এলাচগুলো ব্যবহার করেছিলাম সেগুলোকে তুলে ফেলে দিচ্ছি। প্রায় 5 মিনিট মতো নাড়াচাড়া করতে করতে মিশ্রণটাকে ঘন করে নিয়েছি। তো আরও কিছুক্ষণ আমি নাড়াচাড়া করতে করতে একেবারে মিশ্রণটাকে শুকিয়ে নেব। আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে মিশ্রণটাকে ঘন করে নিতে হবে। আরও কিছুক্ষণ মিশ্রণটাকে নাড়াচাড়া করে ঘন করে নিয়েছি আর এখন দেখতেই পাচ্ছেন মিশ্রণটা প্যান থেকে উঠে আসছে, মানে এখানে নাড়ুগুলো বানানোর মতন পাকটা এসে গেছে। এই পর্যায়ে গ্যাসটা বন্ধ করে দিলাম আর এখন প্যানের মধ্যে রেখে অনবরত এইভাবে ম্যাশ করার মতো করতে থাকবো। এতে করে নাড়ুগুলো খুবই সফট হবে। আর অন্যান্য নাড়ুর মতন এই নাড়ুগুলো কিন্তু শক্ত হবে না, যেহেতু এটা ক্ষীরের নাড়ু একেবারে সফট থাকবে, মুখে দিলেই মিলিয়ে যাবে আর নাড়ুর স্বাদটাও হয় অসাধারণ। প্রায় 3 মিনিট মতো মিশ্রণটাকে নাড়াচাড়া করতে করতে একটু ঠান্ডা করে নিয়েছি। এখন একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি আর হাতাটা দিয়ে এইভাবে একটু ছড়িয়ে দিচ্ছি, এতে করে মিশ্রণটা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। হালকা গরম অবস্থায় নাড়ুগুলো বানিয়ে নিতে হবে, তার জন্য হাতে অল্প করে ঘি লাগিয়ে নিলাম। এবারে অল্প করে মিশ্রণ নিয়ে প্রথমে হাত দিয়ে চেপে চেপে তারপরে দু হাতের মাঝে নিয়ে গোল করে নিচ্ছি। সাইজটা আপনারা আপনাদের পছন্দ মতো করে নিতে পারেন। প্রথম নাড়ুটা বানিয়ে নিলাম আর বাকি নাড়ুগুলোকে আমি একইভাবে বানিয়ে নেব। বন্ধুরা তৈরি হয়ে গেল অসাধারণ স্বাদের ক্ষীরের নারকেল নাড়ু। একটা কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে নাড়ুটা কতটা সফট হয়েছে। আশা করছি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।